ডিজিটাল মিটার দেওয়ার পর থেকে, ডিজিটাল বলতে প্রিপেড মিটার দেওয়ার পর থেকে টাকা রিচার্জ করা নিয়ে বিভিন্ন কিছু নিয়ে নানান প্যারায় আসি। তো এখন আপনাদেরকে দেখাবো আসলে আমার মিটারে কত টাকা আছে। এটা দেখার জন্য চাপতে হবে 801 তো আমি 801 দিলাম, দেওয়ার পরে দেখাও ওখানে আমার এই যে 28 টাকা আছে। এখানে আমার হচ্ছে মিটারে এখন বর্তমান ব্যালেন্স হচ্ছে 28 টাকা। তো আমি এখন আমার মিটারে রিচার্জ করব। তো কিভাবে রিচার্জ করতে হয় এটা আমি আপনাদেরকে দেখাবো। ওরা আমাদেরকে এই যে একটা নাম্বার দিছে, কার্ড নাম্বার দিছে হচ্ছে, এটা হচ্ছে আমাদের মিটারের সিরিয়াল নাম্বার। এই মিটারের সিরিয়াল নাম্বার থেকে এখন আমি বিকাশ থেকে প্রিপেড মিটারে যায় এই নাম্বারে রিচার্জ করব। তো এটা রিচার্জ করার পরে ওরা আমার একটা মোবাইল নাম্বার চাইবে, তো আমি ওই মোবাইল নাম্বারটা দিব। তো ওই মোবাইল নাম্বার দেওয়ার পরে সেই মোবাইল নাম্বারে একটা টোকেন নাম্বার আসবে 20 ডিজিটের। তো সেই টোকেন নাম্বারটা আমি এখন এখানে চাপবো। তো সেই টোকেন নাম্বারটা চাপার পরে আমার কত টাকা ব্যালেন্স হয় এবং আরও কীভাবে এটা আপনি এক মাসে কত টাকা ব্যবহার করছেন কিংবা কিভাবে ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারেন এইগুলো বিষয় নিয়ে আমি বিস্তারিত জানাবো। তো আগে আমি টোকেন নাম্বারটা চাপি। তো শেষ মোটামুটি আমার টাকা রিচার্জ করা। এখন টাকা রিচার্জ করার পরে আমি আপনাদেরকে আমার ব্যালেন্সটা দেখাই, এখন কত টাকা আছে। ব্যালেন্সটা দেখাও একটু কাছে থেকে। 801 দেওয়ার পরে এই যে এখন আমার আছে হচ্ছে 573 টাকা। মূলত আমি ভরছিলাম হচ্ছে 700 টাকা। 700 টাকা ভরার পরে ওরা বিভিন্ন চার্জ কাটার পরে 160 টাকার মতো চার্জ কাটছে। তো এই 160 টাকা প্রতি মাসে একবার করে ওরা চার্জ কাটে। তো সেই 160 টাকা চার্জ কাটার পরে এখন আমার 540 টাকা আছে আর কি। তো 700 টাকা থেকে 540 টাকা ছিল। তো 540 আর আগের ছিল হচ্ছে আমার 28 টাকা। এই হচ্ছে আমার এখন 573 টাকা। তো এটা তো গেল আমার হচ্ছে বর্তমানে ব্যবহৃত আমার কত টাকা আছে। তো যদি আপনাদের অনেক সময় দেখা গেছে টাকা থাকে না, টাকা শেষ হয়ে গেছে, এটা মোবাইলে যেরকম লোন নেওয়া যায় একইভাবে এই মিটারেও লোন নেওয়া যাবে। তো সেই লোন নেওয়ার জন্য আপনাকে 810 চাপতে হবে। 810 যদি আপনি চাপেন তাহলে আপনি লোন নিতে পারবেন। আর আপনি হচ্ছে সর্বশেষ কত টাকা ভরছিলেন আপনার মিটারে এটা যদি জানতে চান তাহলে আপনাকে 830 চাপতে হবে। এই যে 830 দেখাও, এই যে গত আমি একটু আগে 545 টাকা ভরছি, এটা হচ্ছে সর্বশেষ। আর যদি আপনি দেখেন যে চলতি মাসে আপনার কত টাকা ব্যবহার হয়েছে লাস্ট এক মাসে, তাহলে সেটা জানতে হলে আপনাকে 922 চাপতে হবে। 922 এই 922 হচ্ছে চলতি মাসে 185 টাকা আমার খরচ গেছে। এই মাসে এই 185 টাকা গেছে হচ্ছে এই 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত। তো এই হচ্ছে সার্বিক অবস্থা। তো এই ডিজিটাল মিটার আসার পরে ওই চার্জগুলো আমার মতে এখন আস্তে আস্তে বাদ দিয়ে দেওয়া দরকার। কারণ ওই ডিমান্ড চার্জ, ওই ভ্যাট এবং আদার্স যে তাদের সার্ভিস চার্জগুলো নেয়, তো এই 700 টাকা ভরার পরে আমার 160 টাকা ওই সমস্ত চার্জে চলে যায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওতে যদি কারো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।